2 দিন বাঁচতে এসে শিরক করে বাঁচতে রাজি নই। মরতে তো হবে, আজ হোক আর কাল হোক। মরণ তো একদিন পরে হলেও হবে, আজকে হলেও হবে, 1 ঘন্টা 5 মিনিট পরে হলেও হবে, আর হবেই, এটা তো নিশ্চিত। শিরক করে বাঁচতে আমি রাজি নই, শিরক মুক্ত অবস্থায় বাঁচতে চাই। সম্মানিত দ্বীনি ভাই বোন, মহিলাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বলেছেন। পরিবারের যেভাবে আপনার পরিবারটা আদর্শ হবে সে অংশটুকু বলতে যাচ্ছে, তার আগে কয়েকটা কথা। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। এখন যেভাবে চলতে দেখছেন এটাই হলো বন্যতা, এটাই হলো বর্বরতা, এটা হলো অসভ্যতা, এটা হলো কুশিক্ষা। শিক্ষিতা নয়। শিক্ষিতাই যদি হয়, ওর কাছে যদি বিদ্যাই থাকে, তাহলে নখটা বড় কেন? নখ তো কেটে ফেলতে হবে, এটা নবীদের আদেশ। নখটাতে নেল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ওর নখটা বড় কেন? ভরু তুলে চিকন করলো কেন? ও যদি শিক্ষিতাই হয় তাহলে দাঁত ছিলে চিকন করলো কেন? এগুলো তো সব অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, গায়ে উল্কি করে যারা, ট্যাটু চিহ্ন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক, জুতা স্যান্ডেল, শার্ট প্যান্ট কোট পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ। এরা জান্নাতে যাবে না। তে সব কিছু করলো, তারপরে ও শিক্ষিতা। অবাক কথা। দেন আজকের কথাই বলি, এসেছিল কিছুক্ষণ, চানাচুর বিস্কুট খেয়েছে, হ্যাঁ করতে করতে এসেছে, আবার চলে গেছে। এরার সাথে গল্প করেছে, খানিক চলে গেছে। তো ওরকম করলো কেন? ওর স্বামী নাই সেই জন্য। এরকম করলো কেন? ওর বাপ নাই সেই জন্য। আমি তো কোনোদিন বলিনি যে ওর বাপ আছে সেই জন্য এরকম করছে। কেননা জিম্মেদার তো বাপ, জিম্মেদার তো স্বামী। হ্যাঁ করে গল্প করতে করতে আসলো, আবার রাস্তা বেয়ে চলে গেল। ও কেমনে শিক্ষিতা হলো, কেমনে মা হলো? কে ওকে মা বলছে? আমি তো বলিনি কোনোদিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি। আপনার গায়ে কথা লাগলে আমার কিছু আসে যায় না। আপনার এই পরিবার পশু প্রাণীর মতো পরিবার। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মহান আল্লাহ বলেন, মহিলারা ওইভাবে চলতে পাবে না। জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে ঢং ঢং করে চলতো, মাথার চুল ছেড়ে আর ফ্যাশন বোরকা পরে, ভ্যানিটি ব্যাগ হাতে করে। চাঁপায় নওগাঁ জেলার পল্লীর এলাকায় বাড়ি, আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে সে চলে যায় রাজশাহী ঘুরতে। এখনো এখানে এসেছে এমনিতে, ফ্যাশন বোরকা পরে আছে, এখনো আছে। তাহলে ও কি? তো পশু প্রাণীর মতো। আপনি বলছেন এটা আমার মা, আপনি বলেন কি আপনার আমার কিছু করার নাই? এটা তোমার মা হবে কেন? এটা তোমার খালা। নতুন বলিনি আমি, ওকে খালা বলে ডাকবো। ও তোমাকে মানুষ করতে পারেনি, তোমার নানি তাকে মানুষ করতে পারেনি, তোমার দাদা তোমার নানা তাকে মানুষ করতে পারেনি, তাকে পশু প্রাণীর মতো করে মানুষ করেছে। সেই মাঠে আসে, হ্যাঁ করে হাসে, হ্যাঁ করে চলে যায়। কি করে? কেন? ওই অবশ্যই তো মহিলা মানুষ।
তাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, জাতির মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা গায়ে ভালো বড় চাদর দিয়ে শরীর ঢেকে, মুখমণ্ডল ঢেকে চলার মতো গতি রেখে তারা চলবে। এটা আদেশ, যাতে করে রাস্তার মানুষ তাকে উত্ত্যক্ত করতে না পারে। মহান আল্লাহ তাকে আদেশ করেন। আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত আয়াগযুজনা আবসারাহিন্না আয়াগযুজনা, মহিলাদের বলে দাও তারা যেন চক্ষু নিচু করে চলে। আল্লাহর আদেশ। মহিলাদের বলে দেন আপনি তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। মহিলাদের আপনি বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন বুকের উপরে আরো একটা অতিরিক্ত চাদর ব্যবহার করে। আল্লাহর আদেশ। বাড়ি থেকে কিভাবে বের হবে সে আদেশ আল্লাহর আছে। ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যদি কিছু চাইতে হয়, তাদের সাথে যদি কথা বলতে হয়, তাহলে অন্তরাল থেকে বড় পর্দা থাকতে হবে, অন্তরাল থাকতে হবে। দেবরের সাথে মোটরসাইকেলে এসেছে, সে আবার শিক্ষিতা? ও পশু প্রাণী, ও গরু ছাগল, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ, ও ইতর শ্রেণীর মানুষ, ও শিক্ষিত নয়। ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব। শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন তাদের ব্যাপারে কঠোর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। এই জড় বস্তু, মাটি থেকে বেঁচে থাকেন। মাটি হলো পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। এই মাটির চেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ বলছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। মাটির ওপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সব ছবি সহ ধরে রাখছে। বিচার মাঠে টপ 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 করে মাটি কথা বলবে। এ কথা আল্লাহ বলছে। আপনার মোবাইলের মুখ নেই, তবু মোবাইল কথা বলতে পারে। মানুষের তৈরি মোবাইল কথা বলতে পারে, তো আল্লাহর তৈরি মাটি কথা বলতে পারে না? স্বাভাবিক। আল্লাহ বলছেন এই মাটি সব খবর বলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে যেদিন মানুষ আল্লাহর মুখামুখি হবে, যখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার সময় আল্লাহর মাঝে, ব্যক্তির মাঝে কোনো অন্তরাল থাকবে না, একবারে মুখামুখি, কোনো এরকম অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে। ওই সময় আল্লাহর সাথে কথা বলার সময় এনজুর আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে ব্যক্তি, আপনি আমি। যখন ডান দিকে লক্ষ্য করবে, হায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। কোথায় ভাবির সাথে মোটরসাইকেলে গেল, কোথায় গায়ে হাত লাগালো, কোথায় কি করলো, সব একবারে ঝকঝক ঝকঝক করে টকটক করে দেখতে পাবে দিনের মতো ডান দিকে। সুম্মাইয়ারা আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, বাম দিকে দেখতে পাবে তার সব কর্ম। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখতে পাবে জাহান্নাম। আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। খেজুরের বীজের উপরে একটা খুব চিকন পর্দা আছে, সাদা। মূল অংশের নিচে বীজের উপরে একটা সাদা পর্দা আছে। এটি কি বুঝাতে পারলাম কথাটা? আল্লাহ রাসূল বলছেন, এই পরিমাণ হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো।
আমার আগে যেই ছেলেটা কথা বলছিল, আমি যখন ঢুকি তখন ও বলছিল কম হোক আর বেশি হোক আপনারা দান করে জাহান্নাম থেকে বাঁচেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তো ডান দিকে আমল দেখতে পেলাম, বাম দিকে সব আমল দেখতে পেলে, সামনে দেখছো জাহান্নাম, এখন বাঁচার পথ। সব কর্ম আল্লাহ ধরে রেখেছে, বাস্তব দেখাবেন টিভির পর্দার মতো, এবং মাটি কথা বলবে। আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া ইয়াশহাদু আরজুলুহুম আও তাশহাদু আরজুলুহুম। আমি বিচারের মাঠে মানুষের মুখ সিলাই করে দেব। মুখে কোনো কথা নেই, কথা বলবে হাতে, আর পায়ে সাক্ষী দিয়ে বলবে ঠিক বলেছ হাত, তুমি যা বলেছ। অবাক হয়ে গেল না? শুধু আপনার আত্মা কষ্ট পাবে। এটার বাস্তব কেমন? একটা ঝগড়াতে আপনি ভুল করে দিয়েছেন, যে এখন সেই কথা নিয়ে বিচার হচ্ছে। এবার বিচারে বসে খালি যেই সে বলছে, ওর মুখ ভেঙে দেয়, কথা বলার ঢং পায় না, ওকে মার দুটো, যার যেটা মনে লাগছে সে সেটা বলছে। এখন আপনি খুব অপমান। বলেন তো আপনার কষ্ট পাচ্ছে কে? আত্মা। আপনি এখন বলছেন যে আসলে কথাটা ভুলই হয়েছে, কি করি, যে মুখ ফসকা বের হয়ে গেছে, একটা কিছু আপনি বলছেন, তো আপনিও তো এখন বলছেন, কিন্তু কষ্ট পাচ্ছে কে? আত্মা। মানুষ মরে যাবে, তাকে কবরে উঠিয়ে বসানো হবে, লাশকে উঠিয়ে বসানো হবে না। ও বুঝলো যে আমাকে উঠিয়ে বসালো, তার আত্মা বুঝবে। লাশ তো গেছেই, লাশ তো মরে গলে নষ্ট হয়ে গেছে। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 3 হাত 2 হাত 2.5 হাত গর্ত করে বাড়ি কবর করা আছে, এর নাম কবর নয়। এইটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবর দেওয়া হয়েছে সেটাই মূলত কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে আগুনে জ্বলে ছাই হয়ে গেল, যে তার কবর কোথায়? বলা হচ্ছে কবরের শাস্তি, আমরা দিন রাত বলছি কবরের শাস্তি। এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ভেসে হারিয়ে গেল তার কবর কোথায়? শুনুন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর। আলামে বারজাখ, বিচারের দিন পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। বুঝবে, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমার আত্মা বুঝবে। শুনুন এই ছেলেরা, এই দেখো তো, যেখানে মহিলারা আছে এখনো কথা বলছে নাকি, একটু শরম হওয়া দরকার, একটু লজ্জাবোধ। ওই যে এভাবে এসেছে, কঠোরতা তো আপনাকে করতে হবে, ওকে তো সতর্ক বাড়িতে করতে হতো। কি দিয়ে বুঝায়? মহিলা মানুষ, একটু শরমও হয় না, একটু হায়াও হয় না, একটু লজ্জাও হয় না, এখানে এসে গল্প করছে, এখানে এসে হ্যাঁ হ্যাঁ করছে। তো সেই শিক্ষা তো আর এখন পারা যাবে না, আপনাকে বাড়ি থেকে পড়িয়ে নিয়ে আসতে। সেই জিম্মেদারি তো আপনার, আপনি পিতা। যে মহিলা ওখানে গল্প করছে, ও যে বেশরমা মহিলা কথা বলছে, আমি কি করতে পারি? আপনি করেন। ওকে বাড়িতে গিয়ে পিটিয়ে দিয়েন। পিটিয়ে দেওয়ার তো পথ বুখারী মুসলিমের হাদিস, সেদিনও তো বলে গেলাম, একবারে উচিত মতন পিটিয়ে দিবেন। সেদিন তো দেখালাম আপনাকে বুখারী মুসলিমের হাদিস, কেন ভুলে যাচ্ছেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার, হ্যাঁ ছেলে, ওই ছেলেটা ভিতরে কি নিয়ে ঘুরছে? শরম হয় না আপনাদের? চোখে পড়ে না? আমি তাফসির মাহফিল করতে এসেছি, বাদাম খাবেন আর গল্প করবেন আর জিনিস কিনবে, কোন কথা? এই কয়েক মিনিট বাদাম খেতে হবে? এই নোংরামি হিসাব কেন? এত খারাপ হিসাব কেন? আমি তো আপনার কাছে ভোট চাইতে আসিনি, আমি কোনোদিন নিঃসহ্য লেখার কাহিনী বলি না, আজও বলতে আসিনি। 20 বছর 30 বছর আগে যা দেখেছেন আজকেও তাই। আমি কথা বললে আপনার অনেক কথা মুখস্থ আছে, মনে হয় যে হ্যাঁ এর কথা তো শুনেছি, আমি তো কোনো নতুন কথা বলতে পারি না। কোন সাহস ওই ছেলে ঘুরে আর আপনি তার বাদাম কিনেন আর বসে খান? এই কোন হিসাব? আমি আল্লাহ রাসূলের কথা বলছি আর আপনি খাচ্ছেন? মানে বাড়িতে গিয়ে ওকে পিটিয়ে দিয়েন যে হ্যাঁ হ্যাঁ করছে, তাকে পিটিয়ে না দিলে মুনাফেক আপনি, আপনি কথা মানেন না। আরে পিটিয়ে দিতে হবে, বুখারী মুসলিমের হাদিস। আমি কি করতে পারি? ওকে পিটাতে হবে এরকম বেটিকে, ওটা বুখারী মুসলিমের হাদিস। এর চেয়ে সামান্য ব্যাপারে বাপ পিটিয়ে দিলেন। এই যে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না। সালাতের টাইম হয়ে গেল, পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে গিয়ে বলল, ঘটনা কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না। আয়েশাও বড় লজ্জিত, তার বড় বোনের হার নিয়ে এসেছে আসমার, লজ্জা পাচ্ছে, কেমনে ঘুরে যায়। সবাই বিপাকে। আবু বকর সিদ্দিক আসলেন মেয়ের দিকে। আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। বললেন না যে আমার আব্বা, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নিকটে আসলেন। ওয়া লাকাজানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আর আমাদের দেশের অবস্থা প্রথমে নকল করি, তারপর হাদিস বলছি। আমাদের দেশের শ্বশুর যদি দেখে মেয়ের ওখানে গিয়ে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছে, তাহলে ওই দিকে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরবে। আমাদের দেশের পরিবেশ এটা গ্রহণ করতে পারে না যে কেমনে এখানে যাই। আমাদের দেশে স্বাভাবিক পরিবেশ এটা গ্রহণ করতে পারে না। পরিবারের মালিক স্বামী আর স্ত্রীর দুইজনের উপরে সাংসারিক বিষয়টি চাপানো হয়েছে এবং দুইজনকে বিচারের মাঠে শক্তভাবে জিজ্ঞাসা করা হবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পরিবার যেন সুন্দর হয়, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিয়ম কানুন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ। পৃথিবীর মানুষ, তোমরা পিতা অভিভাবককে বলে বিবাহ করো এবং মোহর পরিশোধ করতে হবে, এটা আল্লাহর আদেশ। কেন এত শক্ত বিধান? যদিও নারীদের জানা নেই, কেননা নারীদের জীবিকা নির্বাহ লালন পালন মানুষের মতো নয়, পশু প্রাণীর মতো। পিতামাতাও বুঝতে পারেনি যে ছেলে মেয়ে লালন পালন কিভাবে করতে হবে। জাতি সমাজও বুঝতে পারেনি যে কিভাবে ছেলে মেয়ে লালন পালন করতে হবে। এক সময় মক্তব চালু ছিল সমাজে, আলিফ বেতে সে জিম হে খে বলে পড়ত। তারপরে ধীরে ধীরে বাপ মায়ের চিন্তা ভাবনা যে আমার ছেলেকে বড় ডাক্তার করতে হবে, বড় ইঞ্জিনিয়ার করতে হবে, বিদেশে পাঠাতে হবে, পয়সা ইনকাম করতে হবে। এই সুবাদে মক্তবগুলি বিলুপ্ত হতে চলেছে, আর ছেলে মেয়ে কীভাবে লালন পালন করতে হবে তা মানুষ ভুলে গেছে। যেভাবেও লালন পালন করা প্রয়োজন মনে করেছে, তাতে ফলাফলে আছে পশু প্রাণী, গরু ছাগল, প্রতারক, ধোঁকাবাজ। আমি সূচনাতেই কথাটা বলে রাখি, তাহলে পরবর্তীতে বললে আরো ভালো হবে। সেটা হলো এই যে আপনি আপনার ছেলেটার মেধা ভালো মনে করছেন, মর্মে আপনি মনোযোগ সহকারে ছেলেকে পড়াচ্ছেন। ছেলে যেদিন মেট্রিক পরীক্ষা দেয় সেদিন 3 জন প্রাইভেট মাস্টার দিয়েছিলেন, রেজাল্ট ভালো হতে হবে। তো ভালো হলো, রেজাল্ট গোল্ডেন পেল, আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি, বেশ 2 জন খুশি। এবার ছেলে ইন্টার পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করলো, তখন সাবজেক্ট প্রতি একজন শিক্ষক রাখলেন। ফলাফলে ভালো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, ভালো একটা মানগত সাবজেক্টে সুযোগ পেল। এক পর্যায়ে বড় ডাক্তার হলো। ডাক্তার এমনকি বিদেশ, লন্ডন, আমেরিকা গেল, দেশে ফিরে আসলো।
দেশে ফিরে এসে ধরেন পিজি হাসপাতালের একটা বড় ডাক্তার হলো, 3 থেকে 5 লক্ষ টাকা বেতন হলো, তারপরেও কি আপনি জানেন ও ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে? এবার আপনি বলেন আপনি আর আপনার ছেলের অবস্থা কি? তাতে আমি বলেছি পশু প্রাণী নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহ বলেছেন এরা কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। তাহলে আপনার ছেলে প্রতারক, ধোঁকাবাজ। এ তো বিদ্যা সিদ্ধা এগুলো কিছুই না, এগুলো এমনি প্রতারণা। জাতিকে ধোঁকা দিয়েছে, নিজেকে ধোঁকা দিয়েছে, বাপ মাকে ধোঁকা দিয়েছে। তার মানে আপনি ছেলে মানুষ করতেন জাতির জন্য, তা আপনি করতে পারেননি। আর যদি ভালো ইঞ্জিনিয়ার হয়, বড় ইঞ্জিনিয়ার, তাহলে চোর, রাস্তাঘাটে টাকা মারে খাই, বিল্ডিং তৈরি, রাস্তাঘাট তৈরি করতে ব্যতিক্রম 2-1টা, সেটা ভিন্ন কথা। তো তাহলে আপনি আপনার ছেলে মেয়ে লালন পালনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারেননি, ভুল হিসাব। আর 2-1টা ছেলে যদি আপনার বিদেশে থেকে যায়, তো আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখেন আমরা হচ্ছি ওদের গোলাম, দাস। তো দাসকে কোনোদিন মানুষ বড় চাকরি দেবে না। তাতে উদাহরণে বলেছে যে যারা পদ্মা সেতু করেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, দেশের যারা উচ্চ শিক্ষিত, তারা হলো নিম্ন লেভেলের মানুষ, ওরা লেবার মিস্ত্রিকে চড়ায়। আমাদের যারা দেশের মেধাবী ছেলে, ভালো ইঞ্জিনিয়ার, ওরা হলো লেবারদের দায়িত্বশীল। আর যারা পদ্মা সেতু পরিকল্পনা করে তারা হলো ইহুদি খ্রিস্টান। আর আমাদের বাকি ছেলেরা লেবার। তাহলে ওরা তো আমাদেরকে দাস মনে করে, বড় কাজ আমাদের দেবে না। তো আপনার ছেলেটা এখন লন্ডনে থাকে, সুইপারদের দায়িত্ব পালন করে, বেতন 5 লক্ষ টাকা। তো এখন ভাবলো যে আমি লন্ডনে আছি, বেতন 5 লক্ষ পাই, যদি আমি ঢাকা পিজি হাসপাতালের ডাক্তারও হই তো বেতন 3 লক্ষ টাকা হবে। তো খামাখা দেশে কেন যাব, 5 লক্ষ টাকা বেতন পাই, ভালোই আছি। আবার কয়দিন পরে বাপ মাকে বলছে আব্বা আমি লন্ডনের নাগরিক। তখন বাপ মা আরো খুশি, লন্ডনের নাগরিক ছেলে, বউ তাই। তো ও যে সুইপারের দায়িত্বশীল, যারা মেথর টয়লেট পরিষ্কার করে, তাহলে এইটাই কি আপনার লক্ষ্য উদ্দেশ্য ছেলে মানুষ করার? কি আপনি বুঝাতে চাইলেন জাতিকে, আর আপনি নিজে কি বুঝলেন? এটা তো আমার কাছে কোনোদিন ধরা পড়লো না। আমি 90 সাল থেকে মাঠে আছি, তবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আমি ধরতে পারিনি কোনোদিন, স্বার্থ ছাড়া। এবং আপনার বাস্তবতায় আপনার ছেলেকে আমি দেখিয়েছি বহুদিন, যে আপনার বাড়ি হলো নওগাঁ জেলা, রাজশাহী অন্তর্গত নওগাঁ জেলা, সুতিরহাট বাড়ি। ছেলেটা ভালো বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, গ্রামের মহিলা পুরুষ তাকে ভালোবাসে। একদিন আমাদের বাড়িতে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলে আমার নামলো, বড় ডাক্তার। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তা আপনি বলেন আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি? কি করলেন জীবনে? জাতিরই কি করলেন, নিজেরই কি করলেন? আমার কাছে আপনার লক্ষ্য উদ্দেশ্য কোনোদিন ধরা পড়েনি। তখন আমি নিরুপায় হয়েই বলেছি যে আপনার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ের অবস্থা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর কবির ভাষায় বলেছি যে বাবু মাঝিকে বলল, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো মাঝি বলল এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন চারা নাই মিছে। একটু পরে বাবু বলল এই এই কেন বলতে পারিস, এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। একটু পরে বাবু বলল মাঝি বলতে পারিস এই এই কেন হয়,
এইসব কি আর আমি জানি, দেখি তোর জীবন বারো নাই মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, এখন দেখি বাবু তোর জীবন 16 আনাই মিছে। আপনার ছেলে মেয়েকে আমি কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণের মতো মনে করি, ইতর শ্রেণী, নিম্ন শ্রেণী। কি করতে পারে ও জাতির, কি করবে ও? আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীগালের মতো। আপনার ছেলে ঘুম থেকে উঠে গিয়ে মায়ের দুধ ছেড়ে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। আপনার ছেলের জন্মসূত্রই শিরক, और विद्या सूत्रे शिरक, और शिक्षक मुशरिक, और शिक्षिका मुशरिक, और बाप मुशरिक, और माँ मुशरिक, और 14 गोष्ठी मुशरिक। ও তো একটা হিন্দুর পরিবেশে বসবাস করে, ও জাতির কি করতে পারে? ঠাকুর হচ্ছে জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের যেদিন মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন আমার ছেলে মেয়েকে গান নিয়ে 90 সাল থেকে না এখন পর্যন্ত দিনই প্রশ্নই আসে না, ছেলেকে কবর দিয়ে বলবো যে জাতির জন্য আমার ছেলে মানুষ করছে, এটা হতে পারে না। শেষ পর্যন্ত আপনার ছেলে হয়েছে ধোঁকাবাজ, নয় প্রতারক, আর জন্মসূত্রের শিরক। কি করতে পারে জাতিরও? আপনার ছেলে কোনোদিন বলেছে ঠাকুরের গান কেন দেশে? আপনার ছেলের শিক্ষক কোনোদিন বলেছে? আপনি কোনোদিন বলেছেন? আমি তো এটা চাইনি কোনোদিন, যার কারণে আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মানুষ মনেও করতে পারিনি। সূত্র থেকেই ভুল। আল্লাহ তাআলা বলছেন, পিতাকে বলে বিবাহ করো। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। যদি ওর 10টা ছেলে জন্ম নেয় কোর্টের বিবাহে, তো 10টা ছেলে জারদ সন্তান, অবৈধ সন্তান। দেখি কোন মায়ের বেটা কথা গিলাতে পারে? 90 সাল থেকে বলছি, 90 সাল থেকে, দু একদিন থেকে বলিনি। আল্লাহ রসুল বলছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। তো ওখানে বাপ নাই, মেয়ের বিবাহ হলো কি করে? কে বিবাহ দিল? ওর খালা বলেছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, চলে আমি বিবাহ দিয়ে দিচ্ছি। তোর খালা বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগের ইজনে ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ হবে। যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসলো, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজাব্বিজুল মারাতাল মারাতাল নাফসাহা, কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না, কোনো মহিলা কারো বিবাহ দিতেও পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না। তা আল্লাহ রাসূল না করে দিয়েছেন। তো খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেল যে খালা বোনের ছেলে মেয়েকে ডাকছে, দে বিবাহ দিয়ে দিল, ভালো কথা তো। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে যে ভাতিজির বিবাহ দিয়ে দিল বাপ ছাড়াই, অবাক কথা। বাপ বেঁচে থাকলে দাদা বিবাহ দিতে পারে না, জ্যাঠো বিবাহ দিতে পারে না, খালা কিভাবে ঢুকলো, ফুফু কিভাবে ঢুকলো? বললেই হবে। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে কথা চলে না, ধর্ম চলে না। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তাতে থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর ওই যে দেখো শয়তান পালাচ্ছে, তোমাকে দেখে পালাচ্ছে। অথচ শয়তান ভিন্ন পদার্থের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের। উমরের এমন কোনো ক্ষমতা নেই
যে শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারে। উমারের ইমানের এত দাপট, উমারের ইমানের এত দাপট, উমার রাদিয়াল্লাহু তাআলা ইমানের এত দাপট যে ভিন্ন পদার্থের বস্তু শয়তান রাস্তা ছেড়ে দেয়। আল্লাহ নবী বলছেন, আমার পরে কেউ নেবু হলো উমার হতো, এরপরে উমারের কোন কথা শরীয়তে চলবে না। পীর তো বহুদূরের কথা, বুজুর্গানে দিন তো বহুদূরের কথা। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার অভিভাবক পিতাকে বলে বিবাহ করো এবং মোহর দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বললেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছ, সার্বক্ষণিক তোমাকে পাহারা দিয়ে তাকে নিরাপদে রাখতে হবে, এটা তোমার জিম্মেদারি। পৃথিবীর মানুষ, তোমরা স্ত্রীদেরকে আল্লাহর কালেমা কোরআন তেলাওয়াত করে খুতবা পড়ে বিবাহ করে নিয়ে এসেছ, নিরাপত্তার দায়িত্বে তোমরা। তিনি বলেন, পৃথিবীর মানুষ, আমি ঐতিহাসিক ভাষণে বলে গেলাম বিদায় হজের মাঠে, ওদের রুজির দায়ভার তোমাদের উপরে রয়েছে, ওদের কাপড় চুপড়ের দায় দায়িত্ব তোমার উপরে রয়েছে। রিস্ক হন না, কিসওয়াত হন না, তাদের রুজি এবং তাদের পোশাকাদি তোমাদের জিম্মেদারিতে রয়েছে। মহিলা কিভাবে বুঝলো যে আমাকে ইস্টাবলিশড হতে হবে? মেয়েটা কিভাবে বুঝলো? কে ওকে বুঝালো? কে ওকে বললো তুই পশু প্রাণী হয়ে ঘুরে বেড়া, ল্যাংটা হয়ে ঘুরে বেড়া, পয়সা ইনকাম কর? আমি তো বেগম রোকেয়াকে শিক্ষিতা মহিলা মনে করিনি, কোনো দিন করিনি। আপনি করছেন, তা আমার করার কি আছে? আপনাকে ঘটনা হয়তো বা পাটনা ট্রেন স্টেশনে হতে পারে, ঘটনা আমার ধারণা। আমি তখন বলেছি নওগাঁ সান্তাহার ট্রেন স্টেশন দিয়ে, কথার কথা, যে নওগাঁ জেলার কিছু পর্দাশীল মহিলা হজ করতে যাবে, তো ঢাকা যাবে। তখন ওরা ট্রেন স্টেশনে গেছে, ওর দেবর ভাসুর বাপ চাচা কেউ পর্দা বেশি করে, তো একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে সবটিকে, 4-5 জন আছে। তখন টিকিট মাস্টার একটু প্ল্যাটফর্ম দেখছে, তদন্ত করে কোথায় কি পড়ে আছে। তো এক জায়গাতে মনে করছে যে কাপড় দিয়ে ঢাকা আছে, তো টিকিট মাস্টার মনে করছে যে এগুলো মনে হয় কিছু বস্তা। তখন পা দিয়ে এভাবে লাথি মারছে, কি বস্তা এগুলো, কিসের বস্তা? পা দিয়ে লাথি মারা দেখাচ্ছে। বেগম রোকেয়া পর্দা দেখাচ্ছে, পরনের নিন্দা করছে। বই পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী, বইয়ের নাম কি? কেন হবো অবরোধবাসিনী? আপনি পড়ে দেখেন। জাতিকে ধ্বংস করে যে সে কি করে জাতির কল্যাণকামী হতে পারে? অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সূত্রই ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, যা আমি বলিনি। মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, যা আমি বলিনি। 1, তুনকাহুল মারাতুল লিহাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করা হয়, আমি তা দেখতে বলিনি। বলে মালেহা, তার অর্থ সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়, তা আমি বলিনি। বলে জামালেহা, তার সুন্দরতা দেখে মানুষ বিবাহ করে, যেটা আমি বলিনি। বলে দ্বীনেহা, তার পর্দা দেখে বিবাহ করা হয়। পৃথিবীর মানুষ, ফাজফার বেজাতি দ্বীন, তোমরা ধার্মিক মেয়েকে প্রাধান্য দাও, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনি তো সংসারই বুঝলেন না, কাকে বিবাহ করতে হবে, কোন মেয়েকে পছন্দ করতে হবে, এটা তো আপনার হিসাবে আসলো না। কি করে আপনি সংসার করতে চান? আপনার ভিত্তি ঠিক নয়। আবার বিবাহের পদ্ধতি নওগাঁ জেলাতে যেটা আছে, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেটা আছে, বৃহত্তর রাজশাহীতে যা নিয়ম নীতি আছে, বিবাহের একটা নিয়ম নীতি জায়েজ না, সবই হারাম। তো যেভাবে আল্লাহ বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না, আবার বিবাহ করার পদ্ধতিতে সামাজিক পথ অবলম্বন করলেন, রাসূলেরটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে বিবাহ সূত্র পদ্ধতি হারাম।
বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নওগাঁ জেলাতে যা আছে একটা কাজও জায়েজ নয়, সব হারাম। তারপরে বউ নিয়ে আসলেন, কিভাবে বাড়ি সাজালেন। বর বাসর ঘর তো সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। বাসর ঘর সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের নিজের কর্ম। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে কাইয়ামতু রাসূল আয়েশাতে লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাকে কনে হিসাবে বাসর ঘরে দিব তাই সাজালাম। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিবাহ হয়েছে 7 বছর বয়সে, আমার বাসর ঘর হয় 9 বছর বয়সে। আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়। দোলনার একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আমরা বান্ধবীরা দোলনায় উঠে খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা ডাক দিল, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, তখন আমার গায়ে কিছু ধুলাবালি লেগেছিল। আমার মা সেগুলো মুছে দিলেন, দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝতে পারলাম না বিষয়টি কি। আনসারী মহিলারা আমাকে সাজালো, কি দিয়ে সাজালো তা তিনি বলেননি। তিনি বলেছেন যে আনসারী মহিলারা আমাকে সাজালো, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিবুর রিজালে মাজাহারা রিহুহু, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। অতিবুন নিসায়ে মাজাহারা লৌনহু অখাফা রিহুহু, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। তার মানে আতর ব্যবহার করবে পুরুষ, আর মহিলাদের সাজগোজ করার জন্য যা কিছু আছে বিউটি পার্লারে, পদার্থ হারাম না হলে সবই জায়েজ। তবে বাড়িতে বিউটি পার্লারে ঢোকা যাবে না, ওইখানে যে মহিলা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না, ওটা হারাম। তো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু সাজানোর ব্যবস্থা ছিল। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমি আয়েশাকে সাজালাম রাসূলের জন্য। আমার মা, এবার আয়েশা বলছে, আমার মা একটা ঘরে নিয়ে গেলেন, তখন ঠিক 8:30 9টা হবে। বাসর রাত মানে বাসর দিনে। তা আমি ভিতরে গেছি, তারপরে আমার মা চলে আসলেন, দেখি সেখানে আল্লাহ রাসূল। আমি বুঝলাম না ব্যাপারটা, ঘরে তো আল্লাহ রাসূল ছাড়া কাউকে আমি দেখি না। আমি তো আল্লাহ রাসূলকে ভালোভাবেই চিনি। উনি আমাদের বাসায় সকাল বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন। বিবাহের পরে এগুলো মক্কার ঘটনা উনি বলছেন। হঠাৎ একদিন দেখছি ঠিক দুপুরে এসেছে। দুপুরে এসেই বলছেন, আবু বকর, কে এগুলো সরতে বলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনারই তো পরিবার, মনে ওরা 2 বোন আছে, আসমা আর আয়েশা। তখন আল্লাহ রাসূল বলছেন ওদেরকে সরে সরে যেতে বলো, মানে গোপন কথা আছে। তখন আবু বকর সিদ্দিক বলছেন যে ওরা আমার সাথে থাকবে, আপনি গোপন কথা বলেন। মানে আমি আর আয়েশা আর আসমা 3 জন একটাই সদস্য মনে করবেন। তারা গোপন কথা রক্ষা করতে এত সচেতন এবং মজবুত বুদ্ধিমতী। তারা আকাশ ভেঙে যেতে পারে, তুই হবে না, ওদের সরা লাগবে না, আপনি বলেন কি? বলছে হ্যাঁ, আদেশ হয়েছে, আমাকেও চলে যেতে হবে, আর আমাদের মক্কায় থাকা হচ্ছে না, চলে যেতে হবে। কি করতে হবে? ঠিক আছে, 2টা উটের ব্যবস্থা করো, এইভাবে গিয়ে আমরা গাড়ে শহরে গিয়ে অবস্থান করব রাতে। তারপরে কিভাবে যেতে হয় ধীরে ধীরে যেতে হবে। যা হওয়ার তাই হলো, যেভাবে রাতে পালিয়ে যেতে হলো। তো কি বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূলকে খুব ভালোভাবে চিনি। কেন? তিনি আমাদের বাসায় সকাল বিকাল আসতেন।
ওই হিজরতের আগে একবার সকালে আসতেন, একবার বিকেলে আসতেন। বড় মানুষকেও যেতে হবে এখানে সেখানে, প্রয়োজন হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসতেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। প্রয়োজন আল্লাহ রাসূলের কি হচ্ছে, কি পরিবেশ পরিস্থিতি, কি দাওয়াতি কাজ কি হতে পারে, এটা জিম্মেদারি আল্লাহ রাসূলের। বলছিলাম দেখি ঘরে কেউ নেই আল্লাহ রাসূল ছাড়া। তারপর আসমা আসলেন, এসে এক গিলাস পানি নিয়ে শরবত নিয়ে এসে বললেন আমাকে যে আসমা এটা নাও, রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে দিলাম। তখন আসমা আমাকে বলছেন না, গ্লাস নাও, রাসূলের হাতে দাও। একটু ধমকের কণ্ঠে বললেন। আমি গ্লাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল শরবত পান করলেন। তারপর আমাকে বললেন যে তুমি পান করো। আমি একটু পান করলাম। তারপর বললেন আসমাকে দিয়ে দাও। যখন আমি আসমাকে দিতে গেলাম, আসমা বললেন আল্লাহ রাসূল, আমি আপনার হাত থেকে গিলাসটা নিতে চাচ্ছি। ঠিক আছে, তাই হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের হাতে দিলেন। এবার আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন। বাসর রাতে মিঠাই ব্যবস্থা হবে, এটাও সুন্নাত। দেখেন আদর্শ পরিবার বই লেখা আছে, আপনার জন্য লিখেছিলাম, জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি এবং শক্তভাবে আছি। দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত পরিস্থিতি আমাকে কোনোদিন বাঁকা করতে পারেনি। পরিস্থিতির আমি 5 পয়সার দাম দিইনি কোনোদিন, সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। বিমানে মেয়েটা বলছে যে মাস্ক পরেন, আমি বলছি যে ধৈর্য ধারণ করো। মাস্ক পরেন মানে ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। 3-4 বার যখন হয়ে গেছে, তখন আমি বলছি তোমাকে চাকরি দেওয়াটা ভুল করেছে মালিক, তোমাকে চাকরি দিতে হতো না। আমি যখন বিমানে উঠি তুমি দেখোনি যে আমার মুখে মাস্ক নেই, তুমি উঠতে দিলে কেন? তোমার চাকরি করা ঠিক নয় এখানে, মালিকের এটা উচিত, তোমাকে ছেড়ে দাও। মাস্ক দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাগ্য বাড়াই নেয়, তাতে আমি রাজি নই। মাস্ক ব্যবহার করে ভাগ্য আমি বাড়াবো না। ঢাকায় অসুস্থ লোককে দেখতে গেছি করোনায়। তোরা 2 ভাই বোন আছে, লোকের একটা ছেলের একটা মেয়ে, বড়। তো আমাকে বলছে হুজুর ভিতরে যায়েন না, হুজুর ভিতরে যান না, এভাবে হাত জোড় করে আছে, ভিতরে যান না। আমি বলছি তোমার আব্বার গায়ে হাত রেখে আমি দোয়া করে যদি আমি মারা যাই, করোনা হয় আমার, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন 4টে জিনিস লেখা হয়, 1 হায়াতাহা তার জীবন, 2 মাউতাহা তার মরণ, 3 রিজকাহা তার রুজি, 4 মাসায়েবা তার রোগ ব্যাধি। করোনা সেই দিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে, আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে যাই, তবু করোনা থেকে আমি রেহাই পাবো না। আর যদি সেদিন করোনা না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লেগে আমি বাকি জীবন থাকি, আমাকে করোনা করবে না। আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব তোমার বাপের করোনা হয়েছে সেই ভয়ে আমি ভিতরে যাব না, গায়ে হাত লাগাবো না, এরকম অপছন্দ না যায় হারাম কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না। আর করোনার সূচনাতে ঘোষণা দিয়েছিলাম, কারো করোনা হলে আমি একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি মারা যায়, গোসল দিব আমি, জানাজা দিব আমি, কাফন দিব আমি, মাটিতে নামাবো সব আমি করবো একাই, কোনো চিন্তা নেই। তাতে আমার করোনা হলে আমি কাউকে বলবো না যে এই কারণে হয়েছে, ওটা তো আমি বলবো না, বলবো কেন?